সাইদ মুগ্ধ 1400 প্রাণের বিনিময়ে বাংলাদেশ তুমি ধন্য। মাননীয় স্পিকার, জুলাই বিপ্লবে তরুণের রক্তের উপর দাঁড়িয়ে শ্রদ্ধায় অবনত শিরে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় ও পাল্লাবদলের লক্ষ্যে আজকে তারুণ্যের এই সংসদে আপনার অনুমতিক্রমে যে প্রস্তাবটি উত্থাপন করছি সেটি হলো তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পাল্লাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরাসরি সংজ্ঞায়ন করছি মাননীয় স্পিকার, তরুণ ভোটার বলতে 18 থেকে 33 বছর বয়সী ভোটারদেরকে বোঝাচ্ছি। আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পাল্লাবদল বলতে বিগত ফ্যাসিস্ট রেজিম থেকে গণতন্ত্রের উত্তরণকে বোঝাচ্ছে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলতে বোঝাচ্ছি, মুখ্য ভূমিকা রাখবে। মাননীয় স্পিকার, আজকের সংসদে বিরোধী দলের জন্য বার্ডেন অফ প্রুফ, অর্থাৎ তাদেরকে প্রমাণ করে দিয়ে যেতে হবে যে আগামী জাতীয় নির্বাচনে তরুণরা গণতন্ত্রের উত্তরণে ভূমিকা রাখবে না, তারা সেই বিগত ফ্যাসিস্ট রেজিমে ফিরে যাবে, স্বৈরতন্ত্রে ফিরে যাবে। মাননীয় স্পিকার, যদি তারা তা প্রমাণ করতে না পারে তাদেরকে মেনে নিতে হবে আজকে আমাদের এই প্রস্তাবটি। মাননীয় স্পিকার, দেখুন কেন আমরা বলছি যে তরুণ ভোটাররা জুলাই পরবর্তী নির্বাচনে ক্ষমতার পাল্লাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার কারণ হলো, এক, বিগত 3টি নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি, তাই আগামী নির্বাচন নিয়ে তাদের ভোটের আকাঙ্ক্ষা এবং ভূমিকা শক্তি যে বেশি থাকবে তা বলাই বাহুল্য। 2, 25% তরুণ ভোটার রয়েছে বাংলাদেশে। মাননীয় স্পিকার, এই 25% তরুণ ভোটারই হবে ক্ষমতার পাল্লাবদলের ট্রাম্প কার্ড। এবং 3, জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে তরুণরা। মাননীয় স্পিকার, তাই তরুণরা যে সংস্কার আর ক্ষমতার পাল্লাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে তার বলার অপেক্ষা রাখে না। মাননীয় স্পিকার, আগামী জাতীয় নির্বাচনে যে তরুণরা ভোট দেবে, আমরা আমাদের যন্ত্রণাটা কোথায় জানেন? 2014 সালে ভোট দিতে পারিনি, 2018, 2024 সালে ভোট দিতে পারিনি। চোখের সামনে দেখেছি উত্তপ্ত জুলাই পাখির মতো গুলি করে মেরেছে আমার ভাইকে, আমার বোনকে। মাননীয় স্পিকার, আমাদের কাছে তো রাইফেল নেই, হেলিকপ্টার থেকে গুলি করার সামর্থ্য নেই মাননীয় স্পিকার, কিন্তু আমাদের কাছে ব্যালট আছে। এই তারুণ্যের ব্যালট বিপ্লবে যে আমরা ক্ষমতার পাল্লাবদল ঘটাবো তার বলার অপেক্ষা রাখেন মাননীয় স্পিকার। প্রশ্ন আসতে পারে যে কেন 75% অন্যান্য ভোটারের তুলনায় 25% তরুণ ভোটারের ভোটকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি? উত্তরটা হলো, মাননীয় স্পিকার, এই 25% তরুণ ভোটার জীবনের প্রথমবার ভোট দেবে। এই 25% তরুণ ভোটারের কোনো ভোট ব্যাংক নেই মাননীয় স্পিকার। এই 25% তরুণ ভোটার মাননীয় স্পিকার 2018 সালের বিনা ভোটের নির্বাচনে ভোট দিতে পারেনি, 2018 সালের নিজেদের ভোট নির্বাচনে ভোট দিতে পারেনি, 2014 সালে বিনা ভোটের নির্বাচনে ভোট দিতে পারেনি, ভোট দেওয়া হয়নি মাননীয় স্পিকার। এই ভোট, এই লাইলাতুল ভোটের কলঙ্ক কাটাতে মাননীয় স্পিকার তরুণরা যে ভোট দেবে তা বলার অপেক্ষা রাখে না। উত্তরটা হলো, মাননীয় স্পিকার, 2024 সালের নির্বাচনে আমির নির্বাচনে তরুণরা ভোট দিতে পারেনি মাননীয় স্পিকার, তাই তারা ভোট দিতে চাইবে, ক্ষমতার পাল্লাবদল চাইবে, গণতন্ত্রের উত্তরণ চাইবে মাননীয় স্পিকার। তাদের আগ্রহ, তাদের আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ, সংস্কারের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ মাননীয় স্পিকার। তাদের ভোটে যে ক্ষমতার পাল্লাবদল ঘটাবে তা বলার অপেক্ষা রাখে না মাননীয় স্পিকার। 17 মার্চ পর্যন্ত হালনাগাদ তথ্য মতে দেশে মোট ভোটার সংখ্যা 12,44,80,687 জন। এর মধ্যে তরুণ ভোটার অর্থাৎ 18 থেকে 33 বছর বয়সী ভোটারের সংখ্যা 4,44,00,000, যারা কিনা 2014, 2018, 2024 সালে ভোট দিতে পারেনি মাননীয় স্পিকার। তারাই ছিল জুলাই বিপ্লবের কারিগর। সেই প্রেক্ষাপটে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স ডেভেলপমেন্টের তথ্য বলছে 95.5% তরুণ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। হ্যাঁ মাননীয় স্পিকার, সেই মুখিয়ে থাকা, সেই উন্মুখ হয়ে থাকা থেকে আমরা বলছি তরুণরা আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পাল্লাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের আজকের প্রধান অতিথি মাহমুদুর রহমান, রাজনীতির রহস্যপুরুষ মাহমুদুর রহমান মান্না স্যারের কিছু উদাহরণ দিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করব। দেখুন মাননীয় স্পিকার, তিনি কিছু উক্তি দিয়েছিলেন। 2014 সালের নির্বাচনে তিনি বলেছিলেন, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন জাতীয়